অতিরিক্ত বৃষ্টিতে আপনার ছাদ বাগানের গাছগুলো হঠাৎ করে এইভাবে মারা যাচ্ছে। অতিরিক্ত বৃষ্টির কারণে ছাদ বাগানের গাছের পাতাগুলো হঠাৎ করে কিন্তু ঝিমিয়ে পড়ছে। কি করবেন বুঝতে পারছেন না, দিশেহারা হয়ে পড়ছেন আপনি আপনার ছাদ বাগানের গাছের জন্য। আসুন আজকের ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই উপকৃত হবেন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। হঠাৎ করে মেঘ ভাঙা বৃষ্টিতে টোটাল পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণ বন্যার দশা দেখা দিয়েছে। প্রচুর পরিমাণ আকস্মিক বৃষ্টির কারণে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ এবং পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও প্রচুর খারাপ অবস্থা দেখা দিয়েছে। এই সময় যে সমস্ত ছাদ বাগানি আমরা আছি, তাদের গাছগুলো কিন্তু আকস্মিকভাবে ক্ষতির সম্ভাবনা দেখা দিচ্ছে। তো সেই গাছগুলোকে কিভাবে পরিচর্যা করবেন, কিভাবে রক্ষা করবেন এবং অতিরিক্ত বৃষ্টিতে গাছগুলো যদি ঝিমিয়ে পড়ে তার জন্য আপনি কি টিপস অবলম্বন করবেন, আসুন আজকের ভিডিও থেকে জেনে নিন। পাশাপাশি আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন অতিরিক্ত বৃষ্টির কারণ বা গাছের ঝিমিয়ে পড়ার কারণ হিসাবে আপনি কি গাছকে মিডিয়া দেবেন, গাছকে মেডিসিন দেবেন, কিভাবে পরিচর্যা করবেন, তাই নিয়ে আজকের বিস্তারিত তথ্য আলোচনা হবে। আকস্মিক বৃষ্টিতে ছাদ বাগানে গাছের হঠাৎ ক্ষতি হয়ে পড়ে। এর মধ্যে অন্যতম যে ক্ষতি হলো গাছের শিকড় পচা সমস্যা। যে সমস্ত গাছগুলো দেখবেন ঝিমিয়ে পড়ছে, সেই সমস্ত গাছগুলোর গোড়াতে অর্থাৎ শিকড়ে নানা ধরনের এফেক্ট পড়েছে। এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। কোনো গাছ এমনি কিন্তু ঝিমিয়ে পড়ে না, গাছের পাতাগুলো কিন্তু ঝরে পড়ে না। মনে রাখবেন, যে কোনো গাছের গোড়াতে যদি এফেক্ট হয়, যদি মাটি থেকে জল সংগ্রহ না করতে পারে গাছের পাতাগুলো, তাহলে কিন্তু ঝিমিয়ে পড়বে। কারণ এফেক্টেড গাছের পাতা কোনোভাবেই কিন্তু কাজ করতে পারে না, কোনোভাবেই গাছকে কিন্তু শক্তি সামর্থ্য দিতে পারে না। সেই কারণে কিন্তু অবশ্যই গাছের পাতাগুলো ঝিমিয়ে পড়ে। এবং শুধুমাত্র ঝিমিয়ে পড়া নয়, কয়েকদিনের মধ্যে দেখবেন আপনার ছাদ বাগানের কিছু গাছ কিন্তু হঠাৎ করে মারা যাচ্ছে। এই ধরনের সমস্যা কিন্তু আপনি আটকাতে পারবেনই না। এই সমস্যা যদি আপনি দেখেন, তাহলে আপনি কি করবেন? প্রাথমিক পর্যায়ে যদি আপনি এই সমস্যাগুলো দেখেন যে গাছের পাতাগুলো একদম ঝিমিয়ে পড়ছে, গাছের পাতাগুলো কোনোভাবেই ঠিক হচ্ছে না, প্রথমত আপনি গাছে কোনোভাবেই আর জলের যাতে না লাগে, অর্থাৎ গাছের গোড়াতে যাতে কোনোভাবে জল না লাগে, তার বন্দোবস্ত করবেন। যদি গাছটি অতিরিক্ত মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আপনার মনে হয়, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো এই ধরনের টব বা এই ধরনের কন্টেনার, বা আপনার কাছে যে কোনো ধরনের কন্টেনার থাকতে পারে, এর গোড়া থেকে মাটিটা তুলতে হবে। যে কোনো কিছু খুসনি ব্যবহার করে এর গোড়া থেকে মাটিটা তুলতে হবে, যতক্ষণ না পর্যন্ত কোনো রকম শিকড় দেখা যায়। এই শিকড় দেখা যাওয়া মাত্রই এই শিকড়ের কাছাকাছি আপনাকে পৌঁছতে হবে। তারপরে যেটা করতে হবে, ব্লাইটক্স ফাঙ্গিসাইড, আই রিপিট এগেন, ব্লাইটক্স ফাঙ্গিসাইড অবশ্যই এখানে প্রয়োগ করতে হবে। ব্লাইটক্স ফাঙ্গিসাইড খুব গাঢ় করে গুলে নিয়ে আপনি এই শিকড়ে প্রয়োগ করবেন। এবং মনে রাখবেন, এই শিকড়ে কিন্তু কোনোভাবেই কিন্তু জল দেবেন না, অল্প করে আঠালো করে ব্লাইটক্স ফাঙ্গিসাইড নেবেন, নিয়ে এই শিকড়ে কিন্তু ঢেলে দেবেন। সঙ্গে আপনি যেটা করবেন, অল্প করে হাইড্রোজেন পারঅক্সাইড আপনি নেবেন। মনে রাখবেন, একটি অর্ধমৃত গাছকে বাঁচানোর কিন্তু এই পদ্ধতি, তাছাড়া কিন্তু কোনো পদ্ধতি নেই। গাছের গোড়াতে প্রধানত পচন ধরলে, গাছের গোড়াতে প্রধানত অতিবৃষ্টির কারণে ফাঙ্গাসের আক্রমণ হলে গাছের পাতাগুলো এইভাবে নুইয়ে পড়ে, গাছের পাতাগুলো এইভাবে ঝরে পড়ার সম্ভাবনা দেখা যায়। মনে রাখবেন, যখনই গাছের শিকড় অ্যাটাকড হবে, যখনই গাছের শিকড় আক্রান্ত হবে, গাছের পাতাগুলো নুইয়ে পড়বে, গাছের পাতাগুলো কিন্তু ঝরে পড়ার মতো অবস্থা হবে। তাই একটাই আপনার ছাদ বাগানে গাছকে পরিচর্যা করার উপায়, সেটা হলো গাছের শিকড়ের পরিচর্যা। শিকড়ের পরিচর্যা করার জন্য আপনাকে ব্লাইটক্স ফাঙ্গিসাইড ছাড়া অন্য কোনো ফাঙ্গিসাইড আমি রিকমেন্ড করতে পারবো না, কারণ এই ব্লাইটক্স ফাঙ্গিসাইড কিন্তু সেরাই এবং বেস্ট ফাঙ্গিসাইড হিসাবে গণ্য হয়েছে। এই ব্লাইটক্স ফাঙ্গিসাইডের সঙ্গে অবশ্যই আপনি হাইড্রোজেন পারঅক্সাইড যদি আপনি নিতে পারেন, তাহলে তো কোনো কথাই নেই।
এটা কতদিন দিতে হবে বা কতদিন করতে হবে সেটা আমি এবার আপনাদের বলবো। দেখুন, আপনার ছাদ বাগানের গাছ এফেক্ট হয়েছে, আপনার ছাদ বাগানের গাছে বিভিন্ন ধরনের ফাঙ্গাসের আক্রমণ করেছে, শিকড় আক্রান্ত হয়ে গেছে, তাই ধৈর্য হারা হবেন না। ছাদ বাগানের গাছকে কিন্তু পরিচর্যা করতে হবে ধৈর্য ধরে। আপনাকে 1 মাস পরিচর্যা করতে হতে পারে, আপনাকে 2 মাস পরিচর্যা করতে হতে পারে, বা আপনাকে 15 দিনও পরিচর্যার মাধ্যমে গাছ ধীরে ধীরে কিন্তু সুস্থ হতে পারে। মনে রাখবেন, ছাদ বাগানের গাছগুলোতে শুধু সকালের রৌদ্র ছাড়া টানা রৌদ্র বা কড়া রৌদ্র যাতে না লাগে তার ব্যবস্থা করবেন, এবং সর্বোপরি সমগ্র গাছে ফাঙ্গিসাইডের একটা প্রলেপ অবশ্যই আপনি স্প্রে করে দেবেন। আপনার ছাদ বাগানে যে কোনো গাছ থাকুক না কেন, যে কোনো ধরনের ফল বা ফুল গাছ থাকুক না কেন, যদি এই ধরনের অতিবৃষ্টির কারণে আপনার ছাদ বাগানের গাছের পাতা নুয়ে পড়ে, ঝরে পড়ার মতো পরিস্থিতি হয়, তাহলে আপাতত এই পরিচর্যা করুন, এছাড়া দ্বিতীয় কোনো পরিচর্যা নেই। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা লক্ষ্য করতে হবে, আপনার ছাদ বাগানে ওয়েল ড্রেনেজ সিস্টেম আছে কিনা, অর্থাৎ আপনার ছাদ বাগানের অতিবৃষ্টিতে জল জমলে জল ঠিকঠাকভাবে বাইরে বেরিয়ে যাচ্ছে কিনা, সেটা সেই পদ্ধতি ঠিকঠাকভাবে আছে কিনা আপনাকে অবশ্যই নজর রাখতে হবে। দর্শক শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন, অতিবৃষ্টি আপনার ছাদ বাগানে যতটা ক্ষতি এনে দেয়, সারা বছর কিন্তু ততটা ক্ষতি হয় না। তাই ছাদ বাগানের গাছগুলো যাতে অতিবৃষ্টির হাত থেকে রক্ষা পায়, ওয়েল ড্রেনেজ সিস্টেম সবসময় কিন্তু নতুন পুরনো ছাদ বাগানিদের নজর দেওয়া উচিত। দর্শক বন্ধুরা, অবশ্যই বুঝতে পেরেছেন অতিবৃষ্টির হাত থেকে ছাদ বাগানে গাছকে রক্ষার জন্য আপনি কি পরিচর্যা করবেন। প্রত্যেকটি টবে আপনি অবশ্যই ওয়েল ড্রেনেজ সিস্টেম এবং যে মিশ্রণটি আমি দিতে বললাম সেই মিশ্রণটি আপনি দিতে পারেন। অন্য গাছে, অর্থাৎ সুস্থ গাছে যখন এই মিশ্রণটি দেবেন, আপনি জলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে এই ধরনের টবের ক্ষেত্রে, অর্থাৎ এফেক্টেড গাছের ক্ষেত্রে আপনাকে কিন্তু এই পরিচর্যা করতে হবে, তাছাড়া কিন্তু গাছকে বাঁচানো যাবে না। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ। ছাদ বাগানে খুব অল্প পরিচর্যাতে থোকায় এই ধরনের আমড়া পেতে আপনাকে অবশ্যই সঠিক জাত নির্বাচন করতে হবে। এর পরবর্তীতে গাছের সঠিক পরিচর্যার মাধ্যমে আপনি সফলতা অর্জন করতে পারবেন। ধন্যবাদ।